প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের যে জেনারেল পেপার রয়েছে ডিএসসি A1 পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন। এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের এর আগে কিন্তু তোমরা এই সাবজেক্টের ওপর এরকম সাজেশান পাওনি। আমি তোমাদের তোমরা অনেক রিকোয়েস্ট করেছো, আমি তোমাদের বলেছিলাম সাজেশান পাবে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের বলে দেবো। বিগত বছরগুলোতে তোমাদের কিন্তু আমি বলে দিয়েছিলাম এবং তোমরা যারা থার্ড সেমিস্টারে বা ফার্স্ট সেমিস্টারে এডুকেশনের পরীক্ষা দিয়েছো জানো তোমরা 100% কোশ্চেন কিন্তু কমন আসে। তো এবারও আশা রাখি তোমাদের সেরকমই তোমরা কমন পাবে। তো চলো আমরা দেখে নিই কোন কোন প্রশ্নগুলো আমাদের করতে হবে গুরুত্ব সহকারে, সেটি আমরা একটু দেখে নেব। তো তোমাদের আগে কোশ্চেন প্যাটার্নটা একটু বলে নিই। 2 মার্কসের 15 কোশ্চেন করতে হবে, 10 মার্কসের 3 কোশ্চেন, 5 মার্কসের একটা, ঠিক আছে? টোটাল আমাদের 65 মার্কসের পরীক্ষা কিন্তু হবে। তো তার জন্য আমাদের কী কী প্রশ্ন পড়তে হবে আমি 10 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। 10 মার্কসের করলেই 5 মার্কস তোমাদের কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো দেখে নিই ইম্পর্টেন্ট 10 মার্কস কোশ্চেন। প্রথমেই যেটি পড়ব, শান্তি শিক্ষার প্রকৃতি ও গুরুত্ব বিশ্লেষণ করো। শান্তি শিক্ষা কী? শান্তি শিক্ষার প্রকৃতি ও গুরুত্ব বিশ্লেষণ করো। শান্তির জন্য শিক্ষার লক্ষ্যগুলি বিশদে আলোচনা করো। শান্তি শিক্ষা এবং মূল্যবোধ শিক্ষার মধ্যে পার্থক্য কী? NCFTE 2009 অনুযায়ী শান্তি শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো, ঠিক আছে? তারপর দেখো আমাদের গান্ধীজির অহিংসার নীতিগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 4টি প্রশ্ন গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু করতে হবে। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, মূল্যবোধের বৈশিষ্ট্য কী? মূল্যবোধের বিকাশে পরিবারের ভূমিকা লেখো, ঠিক আছে? এই 5টি প্রশ্ন। তারপর চলে যাবো আমরা 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি দেখে নেব। 6 নম্বর প্রশ্ন দেখো, শান্তি শিক্ষা স্থাপনে বিদ্যালয়ের ভূমিকা লেখো। শান্তি শিক্ষা প্রতিস্থাপনে বিদ্যালয়ের ভূমিকা। তারপর 7 নম্বর দেখো, দ্বন্দ্বের সংজ্ঞা দাও, এর কারণগুলি বিশ্লেষণ করো, দ্বন্দ্ব নিরসনে মূল্যবোধ শিক্ষার কী ভূমিকা রয়েছে। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, মূল্যবোধ শিক্ষার বিকাশে সমাজের ভূমিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বন্দ্ব নিরসনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? মূল্যবোধের শিক্ষা কিভাবে দ্বন্দ্ব নিরসনে সাহায্য করতে পারে, ঠিক আছে? তারপর চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, মূল্যবোধের প্রকৃতি ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে মূল্যবোধের শ্রেণীবিভাগ করো। শান্তি শিক্ষার অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী বিষয়গুলি আলোচনা করো। তারপর রয়েছে আমাদের 12 নম্বর প্রশ্ন, শান্তি শিক্ষার প্রচারে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। এই যে 12টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই 12টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে যাও, এখান থেকে তোমরা 3টি 10 নম্বরের প্রশ্ন কমন পাবে, একটি 5 নম্বরের প্রশ্ন কমন পাবে, 35 মার্কস কিন্তু কভার হয়ে যাবে। এবং এর সাথে 2 নম্বরের প্রশ্নও কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে। তবু আমি তোমাদের 2 নম্বরের প্রশ্ন আমি আলাদা করে দিয়ে দেবো এবং সাথে উত্তরও আমি বলে দেবো। তো সেইগুলো তোমরা ভালো করে ফলো করবে, আশা করি তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। তো তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়ে গেছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো 7278981430 এই নাম্বারে। এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে তোমরা সাবজেক্ট ওয়াইজ কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেই সাবজেক্টের সাজেশানগুলো তোমাদের দিয়ে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।